গুড মর্নিং এভরিওয়ান। শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে জানাই। তো তোমাদের সবার পুজো কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানিও। তো আমাদের এদিকেও আমাদের তো দুই পাশে দুই দিকে পুজো। এখানে বাড়িতে থেকেই সমস্ত কিছু শোনা যাচ্ছে, পুজোর মন্ত্র থেকে শুরু করে ঢাক ঢোলের আওয়াজ বাজনা সবই শোনা যাচ্ছে। তো কিন্তু সপ্তমীর থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, এই সেরকমই শুরু হয়েছে। সকালবেলার থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে। ঘুমিয়ে রয়েছি যখন তখন থেকে আর কি সকাল 8টার থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন অবশ্য কম আছে, কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ, রোদ নেই। বৃষ্টি হওয়ার তো কথাই ছিল, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন বৃষ্টি হওয়ার, ঝড় বৃষ্টি হওয়ার কথা। তো দেখা যাক কি হয়। আর এখন আমি এই যে চা করে নিয়ে আসলাম, লিকার চা। আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। তো চা খেয়ে নিই, তারপর এখন ওয়েট করছি আমি বাজারে আসার জন্য। তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, ঘরে সবজি টবজি কোনো কিছু নেই, সবজি বাজার কিছুই নেই আজকে। সব আনবে, তারপরে রান্নাবান্না করব। বাবার তো পড়াশোনা নেই, বাবার আন্টি আসবে না এই 5 দিন, ওর খুব আনন্দ। বলছে এরকম যদি পুজো প্রত্যেক মাসে মাসে থাকে, এরকম ছুটি হয় তাহলে খুব ভালো লাগে। ঘুমের থেকে উঠে আর পড়াশোনার কোনো চাপ নেই। ঘুমের থেকে উঠেই গিয়ে মুখ না ধুয়ে আগে ওই পাড়ার মণ্ডপে মানে ঠাকুরের ওখানে বসেছিল আধা ঘন্টা। ওখানে গিয়ে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে এখন বাড়ি এসে মুখ ধুলো, এখন খাবে। ও লিকার চা খাবে আজকে। যে লিকার চা করেছি। আর এগুলো কালকে ওই মার বাড়িতে গেছিলো বাবাই, কালকে তো ষষ্ঠী ছিল, কালকে বিকেলবেলা ওর বাবা গিয়ে নিয়ে এসেছিলো। মা আর আসবে না বলছে পুজোর মধ্যে, আমাদের বাড়িতে পুজো হয়ে গেলে তারপরে আসবে। আর এখানে যে চাপাটি বানিয়েছিল, চাপাটি টাইপের কি বলে এগুলোকে, পরোটা টাইপের, ওই কালকে ষষ্ঠী করেছিল মা, তাই জন্য বানিয়েছিল, সেটা পাঠিয়েছিল। তো সেটাই কালকে আর খাওয়া হয়নি, এখন খাচ্ছি আমরা। তো চলো দেখতে থাকো। এই যে এখন বাজার চলে এসছে, বাজার করে এনে দিয়ে গেল। আর এই দেখো বাবাই বাজি কিনে নিয়ে এসছে। ওর বাজি কিনে আর বাজি ফাটি ফেটে হচ্ছে না, তরকা বাজি আরও কত কিছু অনেক রকমের ভালো বাজি কিনেছে, ভালো ভালো বেশ বাজি কিনেছে। আর বাবাই খেলো দিল, খেয়েই চলে গেছে পুজোর মণ্ডপে। এখন পুজো হচ্ছে, পুজোর অঞ্জলি হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? এই দিক থেকে না, এই দিক থেকে আসছে, এই দিকের পুজোর মণ্ডপের আওয়াজটা আসছে, ওই দিকে আছে। আর কি মেঘ করেছে দেখো, পুরো অন্ধকার মেঘ করে এসছে, যখন তখন বৃষ্টি নামবে। পুজো মাটি হয়ে গেল এবারের। তো যাই, এবার রান্না আমি বসাবো। এখানে মনে হচ্ছে মাছ এনেছে, তো চলো রান্নাঘরে যাই। দেখো ঘরগুলো পুরো অন্ধকার, ঠিক আছে, ঘর পুরো অন্ধকার। এই যে ভাতটা, চালটা ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। আর দেখি বাজারে কি কি এনেছে। তেল ছিল না বাড়িতে, তেল আনতে বলেছিলাম। এই যে তেল, মাছ, আর এটার মধ্যে কি সবজি। আজকে যে উচ্ছে, কাঁকরোল আর কাঁচা লঙ্কা আর আদা রসুন এই এনেছে। সবজি আজকে খুব একটা আনেনি, দেখলে তো উচ্ছে আর কাঁকরোল এনেছে। তো উচ্ছেটা আজকে রান্না করব, ডাল করব না। ডালের সাথে কাঁকরোল ভাজা ভালো লাগে, কাঁকরোল শুধু কোনো তরকারি করে খাওয়া যায় না, ভালো লাগে না। তো মাছটা বেছে ধুয়ে নেব, তার আগে ভাতটা বসিয়ে দিলাম। ভাত হয়ে গেলে বাবাই আবার কোনো দিন খায়, সকালবেলা ভাত খেতে চায়, ওই জন্য বসিয়ে দিলাম আগে। আর মাছটা এবার ধুয়ে নিচ্ছি। অন্যদিন বাজার থেকে আঁশটা পুরো ছাড়িয়ে নিয়ে আসে, এটা হচ্ছে কাটা রুই না, কাতলা মাছ আর কি, যে বড় কাতলাগুলো হয় পিস করে কেটে আনা যায় সেরকমই। তো অন্যদিন ছাড়িয়ে নিয়ে আসে আঁশটা, আজকে আর ছাড়িয়ে আনেনি, বাড়িতে আর কি আমি ছাড়িয়ে নিলাম আঁশ। আর এখন দেখো ধুয়ে নিচ্ছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর তারপরে তরকারি কাটবো, ওই উচ্ছে আলু কাটবো, উচ্ছে আলু চচ্চড়ি করবো আজকেও। উচ্ছে জিনিসটা আমার খেতে মানে ভালোই লাগে বেশ, সে তিত
তিতো করে করো, বা মানে তিতো বলছি শুক্তো করো, কিংবা উচ্ছে আলু ভাজা, কিংবা শুধু উচ্ছে ভাজা আমার খেতে ভালো লাগে। অনেকে উচ্ছে পছন্দই করে না, আমার আবার ভালো লাগে। হ্যাঁ, তো এটাই এক পদের শুধু মাছের ঝোল ভাত করলে কেমন লাগে। আর সবজি যেহেতু আর কোনো কিছু আনেনি, ওর আসলে তাড়া ছিল আজকে, একটু কাজের আর কি তাড়া, ওই জন্যই তাড়াহুড়ো করে যা বাজার পেয়েছে নিয়ে চলে এসছে। সবজি বাজারে গিয়ে সবজি নিতে গেলেও সময় লাগে, বেছে বেছে নিতে হয় তো ঘুরে। এইসব আমি তো কোনো দিন বাজার ঘাটে যাই না, এইসব তালে আমি নেই, আমি কোনো দিনও পারবও না। এরকম সবজি বাজার বলো, মাছ বাজার বলো, বাড়ির সামনে দিয়ে কিন্তু আমাদের যায় রাস্তা দিয়ে সবজির গাড়ি, মাছের গাড়ি, কিন্তু আমি কোনো দিনও আজ পর্যন্ত মনে পড়ে না আমি কিনেছি। হয়তো কোনো দিন হয়তো একটু লঙ্কা থাকলো না ঘরে, লঙ্কা কিনলাম, কি লেবু কিনলাম, এরকম নিয়েছি। তাছাড়া ওই সবজি আর কি ওজন করে কেনা, মাছ ওজন করে কেনা, ওসব আমার দ্বারা হয় না, আমি পারি না। তো তাই তোমাদের দাদাভাই বলে যে কবে শিখবে, শিখে নাও, নইলে আমি হয়তো কোনো দিন থাকলাম না, কোথাও গেলাম, তখন কি করে খাবে। তা আমি বলি যে ওই সেদিনকে আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, তাও ভালো, আমি বাজার করতে যেতে পারবো না। তো ভাত হয়ে গেল, ভাতের ফ্যানটা ফেলে দিলাম, আর এখন উচ্ছে আলুটা ভাজা বসিয়েছি, একদম সিমে করে দিয়েছি গ্যাসটা। আর এখানে ওই বাবায়ের দুটো গেঞ্জি, মানে এই গেঞ্জিটা নতুন গেঞ্জি, এই সবুজটা কালকে বললাম না কিনেছিলাম ষষ্ঠীতে পরার জন্য, এই গেঞ্জিটা আর এই প্যান্টটা। তো এটাই কালকে স্নান করার সময় খুলে রেখেছিল, তো এখন আমি কেচে দিলাম, কেচে মেলে দিচ্ছি। একটুও তো রোদ নেই, শুকোবে না, এমনি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও মেলে দিলাম, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। নতুন জামা প্যান্ট তো কেচে দিলাম, রেখে দিলে আরও গন্ধ হয়ে যাবে। তো এই 3টে জামা কাপড়ই ছিল, আর কোনো কিছু নেই এখন আর কাচার মতন। তো একটু হাত পা ধুয়ে আসছি, কারণ উঠোনে পুরো কাদা ভর্তি। আর এখানে ওই পাশের বাড়িতে দিয়েছিলাম নাইটি সেলাই করতে, সেটাই হয়ে গেছে। ওই বাড়ি দিদিভাই বললো নিয়ে যাও, কালকে একটা দিয়েছিল, আজকে আর 2টো দিয়ে দিল। 2টো বলতে একটা পুরনো নাইটি আমার ছিঁড়ে গেছে, ছিঁড়ে যায়নি, ইঁদুরে কেটে দিয়েছিল, সেটাই সেলাই করতে দিয়েছিলাম। তো এখন দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর এই মাছের ঝোলটাও কষাচ্ছি। ঝোলও এই যে রান্না দেখো কমপ্লিট, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর রান্না করতে করতে বাসন মেজে নিয়েছি, শুধু একটা বাটি রয়েছে, কড়াইটা খালি করবো, এটাই মাজবো আর গ্যাসটা মুছবো। এবার যাবো স্নান করতে। কালকে তেল দিয়েছিলাম মাথায়, আজকে একটু শ্যাম্পু করে স্নান করব। মাথা চিটপিট চিটপিট করছে, আর মুখে ব্রণ বেরিয়ে যাচ্ছে। তেল দিলেই আমার এইটাই হয়, মুখে ব্রণ বেরিয়ে যায়। তো চলো দেখতে থাকো, স্নান করে আসি। এখন আমি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ভাত বেড়ে নিলাম আমার আর তোমাদের দাদা ভাইয়ের, বাবায়ের খাওয়া হয়ে গেছে, বাবা এই যে খেয়েছে। আর মাছ তো ভালো খায় না, এই জন্য ভাত নষ্ট করে রেখেছে। দিয়ে আসি ওর খাবারটা আগে। মেঘলা করে এসছে, বৃষ্টি আসবে। হ্যাঁ আসো। আর এই মেঘলা দিনে শ্যাম্পু করে স্নান করলে না শুকোতে চায় না, আর মাথা ভারী হয়। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই ঢাকের আওয়াজ বাজছে, গানের আওয়াজ এদিক থেকে আসছে, বুঝতেই পারছে সন্ধ্যেবেলা এখন। আর এই যে আমাদের ঘরে দেখো এই টুনিটা জ্বলছে, কত ভালো লাগছে না। আর এদিকে বাবাই সন্ধ্যে দিচ্ছে, এক রাউন্ড বাজি টাজি ফাটিয়ে মণ্ডপ থেকে ঘুরে, মণ্ডপ থেকে ঘুরে আসলো, এখন এসে সন্ধ্যে দিচ্ছে। কিংবা ধূপকাঠি প্রদীপ ধরাতে পারলি, ঘন্টা বাজা, ঘন্টা বাজা। আস্তে, হ্যাঁ। আগে ছোটবেলায় বাবাই সন্ধ্যে দিত, আর আমি দেশলাই কাঠি ঠুকে দিতাম, তারপরে সেখান থেকে ধূপকাঠি ধরিয়ে দেখাতো ঠাকুরকে, তাই না ভাই? এই তো গুড। প্রদীপটা আগে ধরা, তারপরে ওইটা ধরাতে হয়। প্রদীপটা ধরানো হয়ে গেলে প্রদীপের থেকে ওইটা ধরাতে পারবি, কাঠিটা ধরিয়ে নিয়ে প্রদীপের থেকে তারপরে ধূপকাঠি ধরাতে পারবি। তো চলো আমি চা বানাবো এখন। সারাদিন সেই সকালবেলা বৃষ্টি হয়েছে, তারপরে আর সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি, মেঘলা করেছিল, বৃষ্টি হয়নি। সবাই যেমন বলছিল যে খুব ঝড় উঠবে, বৃষ্টি হবে, সেরকম কিছুই না। কিন্তু প্রচণ্ড গরম, এই মেঘলা হয়ে প্রচণ্ড গরম লাগছে। ভালো মানুষজন ঠাকুর দেখে তাও তো মানে আনন্দের সাথে আনন্দ করতে পারবে। এই পুজোর 5টা দিন মানুষ যদি বেরোতেই না পারে। হ্যাঁ
পাচ্ছিস না? প্রদীপ ছাড়া ধূপকাঠি ধরিয়ে দে। ঘন্টা ঘন্টা বাজিয়েছিস? বাবাই আজকে স্নান টান করে উঠে নতুন গেঞ্জি প্যান্ট পরেছিল, যেই প্যান্টটা পরে আছে দেখলে ওটা নতুন। তো গেঞ্জিটা তারপরে পরে গিয়ে খেলে টেলে ঘেমে চুমে এসেছে, আর দেখাতে পারলাম না। মানে একটা আর একটাও নতুন গেঞ্জি ছিল, একটা তো ধুয়ে দিয়েছি কালকে যেটা পরেছিল, আর একটা ঘরেই ছিল, জন্মদিনে পেয়েছিল তখন অনেক বড় হলো, এখন ঠিক ঠিক হচ্ছে, ওটাই পরিয়ে দিয়েছিলাম। আর এখন তো সন্ধেবেলা, তোমরা নিশ্চয়ই অনেকেই এখন এই টাইমে ঠাকুর দেখছো সবাই ঘুরে, মানে যখন আমার ব্লগটা দেখছো তখন তোমরা মনে মনে ভাবছো যে এই টাইমে 7টার সময় আমরা ঘুরছিলাম, ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। দেখো বাজি ফাটানোর আওয়াজ। চা হয়ে গেল, আর বাবার হরলিক্স। কদিন ধরে বাবা এই চায় খেয়ে যাচ্ছে, হরলিক্স খেতে চাইছিল না, আজকে হরলিক্স বানিয়েছি। দেখো এখন চা করে নিয়ে দেখে কেমন করবে। হ্যাঁ ভাই আয় আয়, তোর তোর হরলিক্স আমার চা। কি চা? চা অর্ডার দিয়েছি, আসছে, চলাই। বাবাইকে মোটে ঘরে রাখতে পারছি না আমি। এই চাটা খেলাম, হরলিক্সটা খেলো, আর এখন অমনি ছুটলো ওই পুজোর মণ্ডপে বন্ধুদের ডাকতে, বাজি ফাটাবে নাকি। আর আমার ব্লাউজ বানাতে দেয়া ছিল, সেগুলো এনে দিল তোমাদের দাদাভাই গিয়ে, আমি তো আর বেরোতে পারলাম না। তো ওই যে নিয়ে এসে দিয়েছে। কিন্তু এই ব্লাউজটার, এই যে এটাই তো আমার নতুন শাড়ি ছিল, জন্মদিনে দিয়েছিল আমাকে। তো এটার ব্লাউজের হাতাটা না খুব টাইট হয়ে গেছে এই জায়গাটা। মানে আমি বডিতে অবশ্য পরে দেখিনি, গায়ে পরে দেখিনি, শুধু হাতাটা ঢুকিয়ে দেখলাম। হাতাটা, ডান হাতের হাতাটা খুবই টাইট, এই জায়গাটা, এই জায়গাটা করে খুব টাইট। এখন মনে হচ্ছে এই পাশের বাড়ি দিদিভাইয়ের কাছে দিতে হবে, দিয়ে একটুখানি খুলে রাখবো। ঢেলা হলে কোনো ব্যাপার না, টাইট হলে পরা যাবে না। আমি আসলে মোটা হয়েছি আগের থেকে, সেই কারণে হয়তো। আর এইগুলো তো সব পুরনো শাড়ি। এই যে এইটারও ব্লাউজ বানিয়ে আনা হয়েছে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে হলুদ নেটের যেই শাড়িটা ছিল ওটার ব্লাউজ। এটার একটা প্রবলেম হয়ে গেছে, এটার আমি দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দেখো, এটা সব ঠিক আছে, সামনে থেকে কি এরকম কাজ আছে, পেছনটায় আমি বোতাম দিয়েছি। আর হাতাটা না আমি লম্বা গ্লাস হাতা করেছি, কিন্তু হাতার কাজটা রয়েছে এই পর্যন্ত। এবার এটাই কেমন লাগবে আমি তাই ভেবে পাচ্ছি না যে কেমন লাগবে। এটা ঠিক করাবো দোকান থেকে কেটে, আবার শর্ট হাতা করবো নাকি এরমই থাকবে? তোমরা একটু দেখে বলো তো কেমন একটা লাগছে না এটার জন্য, হাতাটার জন্য। আর পেছনটা এরকম, পেছনটা সিম্পল, এখানে বোতাম আছে, আর এখানে এই যে এটা আছে লটকনটা। আর এটা তো এই ব্লাউজের গলাটা দেখো, ডিজাইনটা একটু অন্যরকম দিয়েছি। এই যে এটার গলাটা দেখো একটু অন্যরকম দিয়েছি ডিজাইনটা। এটারও পেছনে বোতাম আছে, পেছনটা এটাকে বলা হয় অনু গলা, মানে এখানে তো যারা বানায় তাই বলে। এরকম যে গোল টাইপের, যেরকম গোল এসে এখানটায় ফিতেটা এরকম দিয়ে বাঁধা, আর এইভাবে লটকন আছে। কেমন হয়েছে ব্লাউজগুলো বলো। এটা আর এইটা লাল ব্লাউজটা, এটা এমনি নর্মাল বানিয়েছি। এটা সামনের থেকেই বোতাম, গ্লাস হাতা। আর এটারও গলাটা অন্য গলায় দিয়েছি পেছনটা। এই যে গানগুলো বাজছে, আমার কপিরাইট না আসে আমি তাই ভাবছি। এই যে এটা হচ্ছে পেছনটা, এটা ফ্রন্টে বোতাম আছে, হুক আছে, আর পেছনটা এরকম অনুগলা দিয়ে, না এটা গোল, হ্যাঁ অনুগলাই বলে, গোল গোল টাইপের একদম। আর এখানটায় এই যে ফিতে বাঁধা আছে, ফিতেটা হবে এখানে। ওই হলুদ শাড়িটার মধ্যে না সায়ার কাপড় ছিল, তো এটা দিয়ে এই একটা সায়া বানানো হয়েছে। আর এগুলো সব পাড় লাগানো ছিল না, এই লাল শাড়িটার পাড় লাগিয়ে আনা হয়েছে, এই হলুদ। আর এই শাড়িটারও এই পারপিকো করা হয়েছে, আর এটারও তো তাই, এটা তো নতুন নতুন ছিল, এটা পারপিকো। এই 4টে শাড়ি আর 3টে ব্লাউজ বানাতে দেওয়া ছিল, আজকে নিয়ে আসলো। আর এই শাড়িটা, এটা আমার না, এটা মায়ের শাড়ি,
নতুন শাড়ি। তো মা আমাকে দিয়েছে যে পুজোর সময় পরিস, অষ্টমীতে পুজো মানে পরে পুজো দেওয়ার জন্য। আমি যেহেতু কিনিনি কোনো কিছু পুজোতে, ওই জন্য বললো যে অষ্টমীতে এই শাড়িটা পরে পুজো দিস, অঞ্জলি দিয়ে আসতে। তো এটাই পারপিকো করতে দেওয়া ছিল, তো আনা হয়েছে। এটা তাঁতের শাড়ি একটা, ওই একটু হার্ডি টাইপের, এগুলো সফট জামদানি না, হার্ডি যেই জামদানিগুলো সেইগুলো। তোমাদের দেখাতে গিয়ে দেখো কি করলাম, খাটের অবস্থাটা। এগুলো সব গুছিয়ে টুছিয়ে এখন আলমারিতে তুলে দিই, দরজাটা বন্ধ করি। বাবাই গেছে ওইখানে মণ্ডপের ওখানে, এখন যখন আসবে দরজা খুলবে। রাস্তার সামনে বাড়ি তো দেখো, যে কেউ আর গেটটা খুলে রেখে চলে যাবে, শুধু হট করে রাস্তা দিয়ে কেউ এসে ঘরে ঢুকে যেতে পারে। আজকে সপ্তমী, ষষ্ঠী পেরিয়ে গেল, সপ্তমী পেরিয়ে গেল। বাড়িতে বসেই সপ্তমীর দিনও কাটিয়ে দিলাম আমরা সবাই। তো বাবাই একটু বায়না করছিল যাওয়ার জন্য, ওর সব বন্ধুরা বলছে ঠাকুর দেখতে যাবো, ঠাকুর দেখতে যাবো। তারপরে এখানে অনেক জায়গায় মানে ভূতের ঘর টাইপের হয়েছে, মানে কি বলবো, জ্যান্ত আর কি, মানুষরা সেজে আর কি করেন না, সেইগুলো হয়েছে, ভূত সেজে থাকে সেইগুলো। এবার সেইগুলো দেখার খুব ইন্টারেস্ট বাবাইয়ের। তো দেখি ওকে নিয়ে একদিনকে যাব। আজকে তো আর হবে না, রাত মানে হয়ে গেছে অলরেডি, যাওয়ার টাইম পেরিয়ে গেছে। আজকে যাব না, আর মুডও হচ্ছে না সেরকম, মানে ইচ্ছা হচ্ছে না সেজে গুজে বেরোনো, মানে এটাই আর কি, ইচ্ছা করে না কোথাও যেতে। তো এই যে সব রাখলাম, আর আলমারিটা আমার পুরো প্যাকড আপ হয়ে গেছে। এখন এই গত বছরই তো আলমারি আনা হলো বাড়িতে, তো এর মধ্যে যখন আনা হলো তখন ভাবছিলাম যে কোথায়, মানে ফাঁকা রাখার কিছু নেই, মানে জিনিস তো সব শোকেসেই ধরে যাচ্ছিল। আর এখন সব রাখারই জায়গা পাচ্ছি না, শাড়িগুলো একদম ঠেসে ঠেসে রাখতে হচ্ছে। তো যাই হোক করে রাখলাম। এখন বিছনা টিছনাগুলো একটু ঝেড়ে ঝুড়ে দিই। এখন বাজে রাত 9:30। ওই যে দেখো 9:40 হতে যায়, আর আমি এখন যাচ্ছি ভাত বসাতে। এতক্ষণ আমি শুয়েছিলাম, শুয়ে এডিট করছিলাম এই ভিডিওটাই, কাজে গিয়ে রাখলাম। আর বাবা এখনও ওখানে, একবার ডাকলাম আমি, তাও আসছে না। ওখানে সব চেয়ার পাতিয়ে বসে রয়েছে। বাবাই তো বায়না করছিল যাওয়ার জন্য, সব বন্ধুরা যাচ্ছে। তো আজকে আর হবে না, দেখি যদি কালকে পারি, কালকে বেরোবো একটু। আর নইলে তোমাদের দাদাভাই বলেছে রাত্রিবেলা আমি আসার পরে যেতে। তো ওই অত রাত্রে না আমার যাওয়ার এনার্জি থাকে না, সত্যি কথা বলতে। সারাদিন খাটাখাটনি করে রাত্রিবেলা, অত রাত্রিরে আমার রাত জেগে ঠাকুর দেখার মতন এনার্জি নেই। আবার সকালবেলা তো ওরা দুজন ঘুমাবে, আমার তো সকালে উঠে কাজ করতে হবে। ওই জন্য পুজোয় ঠাকুর দেখতে মানুষের সন্ধেবেলা যায়, রাত্রিবেলা কেউ যায়? তো চলো, যদি যাই, যদি বাই চান্স যাওয়া হয় তাহলে তোমার সাথে শেয়ার করবো। আর যদি না যাওয়া হয়, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, কালকে অষ্টমীর ব্লগের সাথে দেখা হবে, ঠিক আছে? আজকের মতো টাটা, গুড নাইট।